আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগের ও ছাত্রলীগ একসাথে মিলে ধানমন্ডিতে খুব ভোরবেলা ঝটিকা মিছিল করেছে। ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন, সে কি করে এই মিছিলটা করতে পারে? আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়, সে মিছিল মিটিং করতেই পারে, কিন্তু ওই ভোরবেলা কেন? আলো ফুটার সাথে সাথেই ওই ভোরবেলা কেন? মনে হচ্ছে তারাও নিষিদ্ধ দল। ওই ভোরবেলা যে আওয়ামী লীগ টানা 15 বছর সগৌরবে মাঠে থেকে তারা হামড়ি থামড়ি দিয়ে আসছেন, এই দেশ আমার, এই দেশ আমার বাপের, হ্যান ত্যান হাবিজাবি, দিনের ভোর রাতে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন যা খুশি তাই করে আসে। এখন ঠিক 2024 সালের 5ই আগস্টের পর তারা এই গর্তর ভিতরে থেকে ইঁদুরের মতো করে একবার মুখ বের করছে, একবার ঢুকাচ্ছে, মুখ বের করছে, ঢুকাচ্ছে। কেন রে ভাই? আপনারা যদি জনগণের দলই হয়ে থাকেন, তাহলে এই কি অবস্থা আপনাদের? আপনারা রাস্তায় নামুন, আপনারা মিছিল মিটিং করুন, সবই করুন, কিন্তু তা না করে আপনারা পালিয়ে ইন্দুরের মতো করতেছেন কেন? ও, এখানে আরো একটা ব্যাপার আছে। আপনাদের যে নেতা, সেই নেতাগুলো কোথায় ভাই? সব তো আপনাদের বিপদের মুখে রেখে সব তো পালিয়েছে দেশ ছেড়ে। কেন রে ভাই? এই কর্মীদের কি কোনো মা বাপ, ঘর বাড়ি, সংসার কিচ্ছু নেই? তারা কি ফ্যামিলিয়ার না? সব ফ্যামিলিয়ার আপনাদের নেতারা। তারা তাদের ফ্যামিলি নিয়ে সবকিছু নিয়ে টাকা পয়সা লুটপাট করে বাংলাদেশে নিশ্চিহ্ন করে তারা এখন বিদেশে পালিয়ে চলে গেল, ইউরোপে চলে গেল। কারণ বাংলাদেশ তো এখন ইউরোপে আমেরিকা হয়ে গেছে, সিঙ্গাপুর হয়ে গেছে। তাদের এইখানে থাকতে ভালো লাগে না, তারা অরিজিনাল ইউরোপে চলে গেছে। এই কর্মীদের বিপদের মুখে রেখে তারা চলে গেছে। আজকে সেই নির্বোধ, অজ্ঞ, গাধা প্রকৃতির এই কর্মীরা দেখেন, এই নেতাদের জন্য জীবন জীবন উৎসর্গ করেছে টানা 15 বছর, কেউ কিচ্ছু পায়নি। সেই কর্মীদের রেখে এই নেতারা পালিয়ে চলে গেল। সেই কর্মীরা এখন এইভাবে তাদের পরিবার পরিজন না দেখে, সংসার সন্তানাদি না দেখে তারা এই আবার সেই মিছিল মিটিং শুরু করেছে। কি একটা মানে অবস্থা! কেন ভাই? আপনাকে নেতাকে আসতে বলেন না, তারা এসে রাস্তায় রাস্তায় নামুক না, নামবে না ভাই। এই কাজকলা দেখালাম, তারা রাস্তায় নামবে না। তারা এই দেশটাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো, তারা জনগণের কাছে থাকতো। এই জনগণ রেখে দেশ ছেড়ে, দেশের টাকা লুটপাট করে এইভাবে পালিয়ে যেত না রে ভাই। যেত? যেত না, এটা স্বাভাবিক হিসাব। দেখেন তো, বিএনপির আমলে বিএনপি তো খুব ইয়ে করেছে আপনার, আহ, দেশ ভালো করে তারা চালায়নি, শাসন করে নাই। তাদের নামেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এ তা মা মা অত্যাচার নির্যাতন সবকিছু তাদের নামেও ছিল। কই? তারা তো এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি, তারা তো এই দেশেই আছে। শেখ হাসিনা টানা 15 বছর, বেগম খালেদা জিয়া অনেক নির্যাতিত হয়েছে, তারপরে তো তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, এই দেশের মাটিতেই আছেন। আর আপনারা টানা 15 বছর ক্ষমতায় থেকে টাকা পয়সা সব নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। এখন আবার হচ্ছে ওখান থেকে বসে আপনারা আদেশ দেন নূর হোসেন স্কোয়ারে, আপনারা গুলিস্তানে আপনারা ওখানে সমাবেশ করতে বলেন। কারে বলেন সমাবেশ করতে? নেতা কর্মীদের, এই কর্মীদের। আপনারা আসেন না রে ভাই, আপনারা এসে করেন না ভাই। আপনারা কেন পালিয়ে চলে গেলেন বাংলাদেশ ছেড়ে? আপনারা এসেই না মিছিল মিটিং করবেন, কেন কর্মীদের বারবার টেনে বেড়ান? তারা তো ফ্যামিলি, তাদের তো বাল বাচ্চা, সংসার, সন্তানাদি, বাপ মা ভাই বোন সব আছে। আপনাদের কি নাই? আপনাদের আছে বিধায় তো আপনারা সব টলবি টলপা নিয়ে পালিয়েছেন, এই দেশ ছাড়া হয়ে গেছেন আপনারা। আর এই কর্মীদের আবার বিপদের মুখে ফেলার চেষ্টা করতেছেন। যাই হোক, রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার ভোরে 13 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকায় এই ঝটিকা মিছিল করেন। মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত দেখা গেছে। বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের নেতা কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, মুজিব তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আর কি হবে রে ভাই? একটু বলতে পারবেন? আর কি হওয়ার বাকি আছে?
ইত্যাদি স্লোগান দিয়ে ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করেন। ওই যে ওই নিষিদ্ধ সংগঠনের মতো ঝটিকা মিছিল করে আবার গর্তেতে বেড়ে আবার গর্তে ঢুকে যাচ্ছেন। না রে ভাই, যদি সাহস থাকে, বুকের পাঠা থাকে, সেই আওয়ামী লীগ কি প্রাচীন দল, প্রাচ্যের দল, ঐতিহাসিক দল, মুক্তিযুদ্ধের দল, চেতনার দল, এই যে তকমাগুলো আপনারা এতদিন লাগাই আইছেন, সেই তকমাগুলো পিছনে রেখে আপনারা সামনে এরকম ইন্দুরের মতো ঝটিকা মিছিল কেন করতেছেন? সে বীরের বেশে আসেন না রে ভাই। বীরের বেশে সেই নেতা কর্মীরা কোথায়? সেই নেতারা কোথায়? কেন এই কর্মীদের ভরসায় আপনারা এসব করতেছেন? নেতারা আসেন সামনে, সেই বাঘা বাঘা নেতা, বাঘা বাঘা এক একজনের বক্তৃতায় মুখ দিয়ে গেজা উঠে যেত, সেই নেতাগুলো কোথায়? একজনের কথা না বললেই নয়। আমর হোসেন আমু, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশাল ভুঁড়িয়ালা এক মানুষ, বিশাল বড় একজন মুক্তিযোদ্ধা। ওরে বাবা, সে কত বড় মুক্তিযোদ্ধা! সেই মুক্তিযোদ্ধার বাড়িতে 5ই আগস্টের দিন বস্তা বস্তা টাকা, লাগেজ লাগেজ টাকা পাওয়া গেছে। তার ঘরবাড়ি তো পুড়াই দেওয়া হয়েছে। সেই সময় কয়েকটা বস্তা, কয়েকটা লাগেজ পুড়ে গেছিল। সেগুলা খুলে দেখা যায় যে টাকায় টাকা, 500 টাকার বান্ডিল আর 1000 টাকার বান্ডিল। এ কত বড় মুক্তিযোদ্ধা, এবার চিন্তা করেন। দর্শক বন্ধুরা, কিছু যদি বলতে চান অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।